ইউনিভার্সাল এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা পুরাঘটিত ঘটমান অতীতকাল। পুরাঘটিত ঘটমান অতীতকাল এর সংজ্ঞা আমরা বলতে পারি, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে। অথবা অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা পূর্বে চলছিল বা হচ্ছিল, দুটো জিনিস। একটা হচ্ছে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, অথবা দুটো কাজের মধ্যে, অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা পূর্বে চলছিল বা হচ্ছিল। এর বুঝালে যেটি পূর্বে হচ্ছিল তার ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অথবা কোনো কাজ কিছু সময় ধরে অতীতকালে চলছিল। এই দুটি ক্ষেত্রেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব, আর সঙ্গে আইএনজি যুক্ত হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, একটা সময়ের উল্লেখ আছে সকাল থেকে, আবার কাজটা চলছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল, একটা নির্দিষ্ট সময় ধরে বৃষ্টি হচ্ছিল। সেজন্য এখানে আমরা এইটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ি। গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড বিন বসবে। সাবজেক্টের পরে হ্যাড বিন, খুব মনোযোগ সহকারে শোনো। সাবজেক্টের পরে হ্যাড বিন বসবে, তারপরে ভার, তার সঙ্গে আইএনজি, তারপরে যা যা আছে বসে যাবে নিয়ম অনুযায়ী। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখানে কিন্তু প্রপার সাবজেক্ট নেই, অতএব এখানে ইন্ট্রোডাক্টিভ বা সূচনাকারী দেয়ার, আমার একটি ভিডিওতে এই ক্লাসটি করা আছে, দেখে নেবে তোমরা। ইন্ট্রোডাক্টিভ দেয়ার অর্থাৎ সূচনাকারী দেয়ার, সেটিকে আমরা বেছে নিতে পারি। কিন্তু যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে, এটা দিয়ে নেবো ইন্ট্রোডাক্টিভ ইট। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, নির্দিষ্ট একটা সময় ধরে বৃষ্টি হচ্ছিল, অতীতকালে কাজটি হচ্ছিল। অতএব এইখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে পুরাঘটিত ঘটমান অতীতকাল। তাহলে এখানে প্রপার সাবজেক্ট নেই। দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখানে কোনো প্রপার সাবজেক্ট নেই। তাহলে আমরা ইন্ট্রোডাক্টিভ ইট নিয়ে আসবো। আমার আগে একটা ভিডিও আছে, দেখে নেবে। ইন্ট্রোডাক্টিভ ইট আর দেয়ারের ব্যবহার, এখানে ইন্ট্রোডাক্টিভ ইট। তাহলে আমি সাবজেক্ট হিসেবে কি লিখবো? ইন্ট্রোডাক্টিভ ইট। তাহলে সাবজেক্টের পরে কি বসবে? হ্যাড বিন। হ্যাড বিন, তারপরে ভার্ব। রেইন মানে বৃষ্টি হওয়া, রেইন মানে বৃষ্টি। রেইনটাকে আমরা ভার্ব করতে পারি, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো। ইট হ্যাড বিন রেইনিং। ইট হ্যাড বিন রেইনিং। সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম। তারপরে কি আছে? সকাল থেকে, সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সিন্স মানে হইতে, মর্নিং মানে সকাল। সকাল থেকে সিন্স মর্নিং,
সেন্টেন্সটা কি হলো? ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। এবার আর কি উদাহরণ লিখেছি, আমি বাড়ি আসার পূর্বে আমার বাবা কাজটি করছিল। আমার বাবা কাজ করছিল যখন, তখন আমি বাড়ি এসে পৌঁছাইনি। আমার বাবা কাজ করছিল কখন? আমি বাড়ি আসার আগে বা পূর্বে। কোন কাজটা আগে হচ্ছে বলো, কোন কাজটা আগে হচ্ছিল? আমার বাবা কাজটি করছিল, এটা আগে হচ্ছিল। তারপরে তো আমি বাড়ি গেলাম, তাহলে আমার বাবা কাজটি করছিল। আমার বাবা ইংরেজি কি? মাই ড্যাড বা মাই ফাদার। মাই ফাদার। সাবজেক্টের পরে কি বসবে? হ্যাড বিন। মূল ভার্ব কি? কাজটি করছিল। করা ইংরেজি কি? ডু। ডুইং দ্য ওয়ার্ক, ডুর সঙ্গে আই যুক্ত হবে। ডুইং দ্য ওয়ার্ক। বিফোর BEFORE, বিফোর। তারপর সাবজেক্ট আসছে এখানে। এবার এটাও কি হবে? যে কাজটি পরে হবে তার পাস্ট ইনডিফিনিট টেন্স করব। বিফোর আই রিচড হোম, আমি বাড়ি পৌঁছানোর পূর্বে। আসা, এখানে আই রিচড এর জায়গায় আই কেম লিখতে পারতাম। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।